সবাই তো চায় তার একটা সুন্দর বাড়ি থাকুক। একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই রয়েছে। তবে সুন্দর বাড়ি আর দামি বাড়ির মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন সকল সুন্দর বাড়ি দামি না হলেও সব দামি বা বিলাসবহুল বাড়ি কিন্তু সুন্দর বাড়ি। আজকে মূলত বাংলাদেশের সবচেয়ে সুন্দর দামি বাড়িটির সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমাদের পৃথিবীর গল্প চ্যানেলটির দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। পৃথিবীর জানা অজানা অনেক কাহিনী বা রহস্য সবসময় পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন। উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য ঢাকার অনেক পরিচিতি থাকলেও বিলাসবহুল বা রাজকীয় স্টাইলের কয়েকটি বাড়ির জন্য সিলেট কিন্তু অনেক জনপ্রিয়। সেই সূত্রে বাংলাদেশের সবচেয়ে দামি বাড়িটি সিলেটের শহরতলির ইসলামপুরে অবস্থিত। দামি এই বাড়িটির নাম হল কাজী ক্যাসেল। কেউ কেউ বাড়িটিকে স্বপ্নের বাড়িও বলে থাকেন, আবার কারো কাছে এটি যেন এক বিশাল রাজপ্রাসাদ। নান্দনিক সব শৈল্পিক কারুকার্য দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। কাজী ক্যাসেলের সিঁড়ি থেকে ছাদ পর্যন্ত প্রতিটা অংশই যেন কোনো শিল্পীর রং তুলিতে আঁকা ক্যানভাসের মতো, যেন জীবন্ত কোনো অ্যানিমেশন। 1-2 একর নয়, মোট 8 একর জায়গা নিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। শিল্পপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির হলেন কাজী ক্যাসেলের মালিক। দেশ বিদেশে তার বেশ কয়েকটি জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান। শুধু সিলেটের মাঝে নয়, পুরো বাংলাদেশের শীর্ষ ধনীদের মাঝে মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির হলেন অন্যতম। তিনি যে কতটা শৌখিন এবং উচ্চবিলাসী সেটা তার দামি বাড়িটি দেখলেই বোঝা যায়। 3 তলা বিশিষ্ট এই বাড়িটির কাজ শুরু করা হয় 2008 সালে। জার্মানি, লেবানন, দুবাই এবং ফ্রান্সের নামি দামি সব ইঞ্জিনিয়ার এবং ডিজাইনাররা মিলে এই বাড়িটি তৈরি করেছেন। বাড়ির মালিককে অনেকগুলো ডিজাইন দেখানোর পর অবশেষে বর্তমান ডিজাইনটি তার মনের মতো হয়েছিল। দুবাইয়ের ডিজাইনারের ডিজাইনটি তার মনে ধরে যায়। বাড়িটির ভেতরে রয়েছে নান্দনিক সৌন্দর্য মণ্ডিত লাইটিং। ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের পুরো লাইটিং করেছে জার্মানির প্রসিদ্ধ কোম্পানি টিফেন এ লাইটিং, যারা ইউরোপের বিশ্বমানের সকল কাজ করে থাকে। লেবাননের ডিজাইনাররা এর ইন্টেরিয়র ডিজাইন করে, আর সর্বশেষে এর সিঁড়ি এবং ফ্লোরের কাজগুলো করেছিল ফ্রান্সের একটি জনপ্রিয় টাইলস কোম্পানি। তাহলে বুঝতেই পারছেন বিশ্বের সকল নামি দামি বাড়ি বিল্ডাররাই কাজী ক্যাসেলের কাজ করেছেন। 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত 250 জন শ্রমিক একটানা নিরলস পরিশ্রম করে এই বাড়িটি নির্মাণ করেছেন। বাড়ির মালিক শ্রমিকদের সকল চাহিদা পূরণ করতে কোনো কার্পণ্য করেননি, যার ফলে সবাই নিজের মনে করেই বাড়িটির কাজ করেছে। অন্যদিকে বাড়ির মালিক বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি এবং আরও আকর্ষণীয় করে তোলার জন্য সর্বোচ্চ বাজেট করেছেন। তাই সকল সেরা জিনিস দিয়েই সেরা একটি বাড়ি নির্মাণ করা সম্ভব হয়েছে। তবে কাজী ক্যাসেলের আনুমানিক ব্যয় কত সেটা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। এই এলাকার কেউ কেউ বলে থাকেন এটা তৈরি করতে 250 কোটি টাকা খরচ হয়েছে, আবার অনেকের মতে 300 কোটির কমে এত সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব নয়। বাড়িটি নির্মাণ করার সময় যখন এর সকল সরঞ্জাম এবং সবার বেতন মিলিয়ে বাজেট ঠিক করা হয়েছিল, তখন মোট 500 কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হয়েছিল। সেই হিসেবে কাজী ক্যাসেলের নির্মাণ ব্যয় 500 কোটি টাকা। 80,000 স্কোয়ার ফিট বিল্ডার এরিয়ার মাঝে 3 তলা বাড়িটির শুধু ছাদের খরচ দিয়েও বাংলাদেশে মিনিমাম 15 তলার একটা আকর্ষণ বাড়ি করা যাবে। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি, কারণ এই প্রাসাদের ছাদে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় মানের 3D ডিজাইন, যেটা দেখলে কোনো ডিজাইন মনে হয় না, জীবন্ত কোনো কারুকার্য মনে হয়। তাছাড়া এই ছাদের রেলিংয়ে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে দামি দামি মার্বেলগুলোর মাঝে একটি ইতালিয়ান বুক ম্যাচিং মার্বেল। এই মার্বেলের ব্যবহার ছাদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছাদের বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে 5 স্টার রেস্টুরেন্টের সুইমিং পুলের ডিজাইন সমৃদ্ধ অত্যাধুনিক মানের সুইমিং পুল। মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির কখনো ভাবেননি যে তার এই বাড়িটি একটা সময় বাংলাদেশের সবচেয়ে দামি বাড়ি হিসেবে পরিচিত হবে। তিনি লোক দেখানো বিলাসিতা একদম পছন্দ করেন না। তিনি তার 51বর্তী পরিবারের সবাইকে একসাথে নিয়ে থাকতে চেয়েছিলেন বলেই বাড়িটি নির্মাণ করেছিলেন। কাজী প্যালেসের প্রতিটা অংশে নান্দনিক শিল্প এবং শৌখিনতার পরিচয় পাওয়া যায়। এই প্রাসাদে মোট 14টি ড্রয়িং রুম এবং 9টি ডাইনিং রুম রয়েছে। ডাইনিং রুমগুলোর ডিজাইনগুলো খুবই শৈল্পিক। বিশেষ করে এই রুমগুলোতে যে আলোর ঝলকানি রয়েছে সেটা এক কথায় অসাধারণ। মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির যখন কোনো পারিবারিক অনুষ্ঠান করেন তখন যেন বাড়ির চারপাশটা আরও সুন্দর করে সাজানো হয়। বিশেষ করে রাতের বেলায় যখন লাইটিং করা হয় তখন কাজী প্যালেসকে দেখতে সত্যিই কোনো স্বর্গপুরীর মতো মনে হয়। কাজী প্যালেসে একসাথে 5,000 মানুষকে নিয়ে অনুষ্ঠান করার বন্দোবস্ত রয়েছে। বাংলাদেশে এমন বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেখানে একটা বাড়িতে 5,000 মানুষকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করা যায়। এটা সত্যি বাংলার ইতিহাসে এক নতুন মাইল ফলক।
এখন দেখার বিষয় কতদিন বাংলার বুকে এই কাজী প্যালেস সবচেয়ে দামি বাড়ির সুনাম ধরে রাখতে পারে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের সবচেয়ে দামি বাড়িটি নিয়ে আপনার কি মতামত এবং আপনি কোন টপিকসের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনার জন্য শুভকামনা।